হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও আছি ভালো। আমি বাসন্তী পুজোর ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরোটা দেখো, যদিও ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছে, তোমরা দেখে নিও। আর দেখতে পাচ্ছ, চলে এসেছি মা মঙ্গলাময়ী মন্দিরে। তো এই মন্দিরে প্রত্যেক বছরই বাসন্তী পুজো হয়ে থাকে। তো এই মন্দিরটা হচ্ছে শিব কালী মন্দির। এর আগের বছরও পুজো হয়েছিল, আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। আর গুয়াহাটির বাসন্তী পুজো কীরকম হয় তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো। আর দেখো, যে জায়গাটায় পুজো হচ্ছে খুব সুন্দর করে এখানে লাইটিং দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখান থেকে দেখো সবাই প্রদীপ ধূপকাঠি নিচ্ছে, আমরাও নিয়েছি, আমরা ধূপকাঠি নিয়েছি। তো 2 দিনই পুজো দেখতে গেছি, সপ্তমী আর নবমী দিন মার সাথে গিয়েছিলাম, খুব আনন্দ করলাম। আর সপ্তমী দিনেও ভিড় হয়েছিল, কিন্তু নবমী দিনে আরও বেশি ভিড় হয়েছিল, বসারই জায়গা পাওয়া যাচ্ছিল না। আর দেখো উপরে কি সুন্দর করে ডেকোরেশন করেছে, এগুলি সব বাঁশ দিয়ে ডেকোরেশন করেছে। আর মায়ের মুখটা কি সুন্দর লাগছে, খুব সুন্দর ডেকোরেশন হয়েছে। এই যে সব বাঁশ দিয়ে করেছে। তো আমরা যে এরিয়াটায় থাকি ওইটা হচ্ছে বাঙালি এরিয়া। তো এখানে দুর্গাপূজা, বাসন্তী পুজো হয়ে থাকে, কালী পুজো তো হয়ই, কালী পুজো তো সব জায়গায় হয়ে থাকে। তো বিশেষ করে দুর্গাপূজা, বাসন্তী পুজো এখানে হয়ে থাকে, যেহেতু বাঙালি এরিয়া। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর ডেকোরেশন, তো ভেতরটাও খুব সুন্দর করেছে। তো দারুণ লাগলো। তো চলো তোমাদের ভেতরে নিয়ে যাই। দেখো কি সুন্দর ডেকোরেশন। তো দেখতে পাচ্ছ ভেতরে চলে এসেছি, সবাই এখানে বসেছে। আর এখানে দেখো দানপত্র, যে যার মতো টাকা এখানে দান করছে। তো আমিও করেছি, আমি 101 টাকা দান করেছি। দেখো কি সুন্দর ডেকোরেশন, উপরে কি সুন্দর করেছে। তো ভেতরেও লোকজন ছিল, যেহেতু আরতি হবে এই জন্য ভিড় জমিয়েছিল। তো 2 দিনই আরতি দেখতে পেয়েছি, সপ্তমী দিন, নবমী দিন। পুজো, আরতি সব কিছুই সুন্দর হয়েছে, নিয়ম নিষ্ঠা করে হয়েছে। তো এখানে পুরোহিত মশাই পুজোতে বসেছে, সপ্তমী পুজোর আয়োজন চলছে এখানে। এই দেখো, আর এখানে দেখো ঢাকিরা ঢাক বাজাচ্ছে। তো ঢাকের আওয়াজ শুনতে তো খুবই ভালো লাগে, বিশেষ করে পুজোর দিনে। তো আমি এখানে সাউন্ড মিউট করিনি, খুব ভালো লাগছিল শুনতে। আর দেখো মাকে দর্শন করে নাও, মায়ের মুখ দেখো কি সুন্দর। তো দূর থেকে ভিডিও করেছি, এই জন্য এতটা ক্লিয়ার আসছে না। তো মায়ের মুখ খুব সুন্দর হয়েছে। আর এখানে পুরোহিত মশাই পুজোতে বসে গেছে। যেহেতু আমরা সবাই জানি বাসন্তী পুজো রাম করেছিল, বাসন্তী পুজো চৈত্র মাসে হয়ে থাকে, এবার একটু দেরিতে হয়েছে। আর এখানে দেখো সবাই ভিড় জমিয়েছে আরতি দেখার জন্য, ভিডিও করায় ব্যস্ত, সবাই ফটো তোলায়, ভিডিও করায় ব্যস্ত।
দেখতে পাচ্ছ একটু পরে আরতি হবে। আর এখানে দেখো সবাই তিলক নিচ্ছে, আমিও নিয়েছি। তো প্রসাদও পেয়েছি, ফলের প্রসাদ পেয়েছি। এই যে দেখো এখানে সপ্তমীর আরতি হচ্ছে। তো সপ্তমী অষ্টমী 2 দিনের ভিডিও করেছি। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো তোমরা দেখে নিও প্লিজ। তো এখানে দেখো আরতি হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো আরতি দেখে, সপ্তমী আরতি দেখে কিছুক্ষণ বসে তারপর আমরা বাড়িতে চলে গেছি। তারপর আবার নবমী দিনে এসেছি। এই দেখো এখানে আরতির প্রদীপটা সবাই মাথায় নিচ্ছে। তো খুব ভালো লাগলো। এই যে, আর এখানে দেখো পুরোহিত মশাই শান্তির জল সবাইকে দিচ্ছে। তো সবাই শান্তির জল পেয়েছে, যারা এখানে ছিল সবাই পেয়েছে। তো এখানে মা বসেছে। তো কিছুক্ষণ বসে থেকে তারপর চলে গেছি বাড়িতে। আবার নবমী দিন এসেছি। আর এটা হচ্ছে নবমী দিনের ভিডিও। তো দেখো এখানে টাইমিং দেওয়া আছে, কি টাইমে পুজো হবে, এখানে সব টাইমিং দেওয়া আছে। দেখো এই যে উদল বাঁকড়া লাল গণেশ, তো এখানে পুজো হচ্ছে। আর এই দেখো এটা হচ্ছে মন্দিরটা, মা মঙ্গলাময়ী মন্দির। উপরে শিব কালী মন্দির আছে। আর এখানে দেখো সবাই ধূপকাঠি প্রদীপ জ্বালাচ্ছে। আর এখানে সবজি কেটে রেখেছে লাবড়ার জন্য, খিচুড়ি হচ্ছে, খিচুড়ি হয়েছে আবার করছে খিচুড়ি। এই যে দেখো 2 গামলা খিচুড়ি করেছে। আর এখানে দেখো আবার খিচুড়ি বসিয়েছে। তো আমরা খিচুড়ি নেইনি, খিচুড়ি নিতে গেলে রাত হয়ে যাবে, এই জন্য আর খিচুড়ি নেওয়া হয়নি, দেরি হয়ে যাবে। আর এখানে দেখো অষ্টমী পুজো হচ্ছে। তো অষ্টমী পুজোর আরতিও দেখলাম, খুব ভালো লাগলো দেখতে। অষ্টমী পুজোর আরতি, পুজো সব কিছুই। আর এখানে দেখো ফল কাটা হচ্ছে। এই যে আরতি হচ্ছে অষ্টমী পুজোর, সরি বারবার অষ্টমী পুজো বলছি, নবমী পুজোর আরতি হচ্ছে। তো আরতি দেখে তারপর বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কমেন্টস করে জানিও। আর এখানে দেখো সবাই প্রদীপ দেখাচ্ছে মাকে বাইরে থেকে। আর এখানে দেখো আমি তিলক দিয়েছি। তো
তো তোমাদের কাছে কীরকম লাগলো ভিডিওটা তোমরা কমেন্টস করে জানিও। নতুন যারা ভিজিট করছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুরা পাশে থেকো। আর দেখো দূর থেকে লাইটিংটা কি সুন্দর লাগছে। তো আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।